পরমাণুবাদ মানে শুরুটা বেশ সুন্দর হলেও আমার মনে হলো পরের দিকটা একটু ছড়িয়ে গেছে, আর একটু কংক্রিট হলে পরে ভালো হতো। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হপ স্কিপ জাম্প হয়ে যাচ্ছে। যখন যে জায়গাটা নিয়ে মানে বলছেন সেই জায়গাটাকে একটু ঠিকভাবে উপস্থাপন করুন, তার সম্পর্কিত যে কথাগুলো সেটা সেই জায়গাটা কমপ্লিট করে পরেরটাতে আসুন। আদারওয়াইজ মানে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, খুব কম সময়ে বেশি ইনফরমেশন দিতে গিয়ে ওভারল্যাপিংটা হয়ে গেছে। ঠিক আছে না, ভয়েস তো আপনার বেশ ভালো, ভয়টা তো কাটাতেই হবে, ওটা হচ্ছে, ওটা আস্তে আস্তে ঠিক কেটে যাবে, ওটা না কাটালে। মাছ খেয়েছেন? মাছ, তো মাছের যখন ছাল ছাড়াই তখন তো ওজন কমে যায়। হ্যাঁ, তো একটা মাছ বাজার থেকে কিনে এনেছেন, তো ছাল যখন ছাড়িয়ে ফেললেন তখন দেখলেন মাছের ওজন 1/3 কমে গেল। ঠিক আছে, যার ফলে মাছের ওজন দাঁড়ালো 6 কেজি। তাহলে ছাল ছাড়ানোর আগে মাছের ওজন কত কেজি? আপনার সম্পর্ক বলুন। আমার নাম রঞ্জু মণ্ডল। আমি বীরভূম জেলার রামপুর থানার অন্তর্গত পানিসাইল গ্রাম থেকে আসছি। আমি 2015 সালে মাধ্যমিক পাস করেছি এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক, এবং 2017 থেকে 20 সালে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এছাড়াও 2020-22 সেশনে আমি বিএড কমপ্লিট করেছি। আমার বেশ ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব ভালোই লাগে। এটা আচ্ছা আচ্ছা, গ্র্যাজুয়েশন কোন সাবজেক্ট? গ্র্যাজুয়েশন নর্মাল পাস কোর্স নিয়ে করেছিলাম, পিওর সায়েন্স। পিওর সায়েন্স, বাহ, ভেরি গুড। কী কী সাবজেক্ট? এইটা এর ভিতরে বলুন যে 3টেই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই আছে। ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। আচ্ছা, এটা একটা পদার্থ, প্রথম কথা ফিজিক্স। কেমিস্ট্রি এটা একটা এলিমেন্টস দিয়ে তৈরি, কোনো একটা প্লাস্টিক হোক বা ভিতরে কিছু ধাতু আছে, বেশ। আর ম্যাথমেটিক্স এটার সাহায্যে আমরা কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে যাই হোক সেটাতে আমরা যোগ বিয়োগ সাধারণত এই জিনিসগুলো করতে পারি। আচ্ছা, আপনি শিক্ষকতা পেশাটায় আসতে চাইছেন? শিক্ষকতা পেশাটা আসার মূল কারণ হচ্ছে, আমার প্রথমেই বলি যে বাচ্চাদের সঙ্গে মিশতে খুব ভালো লাগে, ছোটো বাচ্চা থেকে বড় বাচ্চা সবার সঙ্গে। তো আর তাদের সঙ্গে আমার যে আমি পূর্বে অর্জিত জ্ঞান, আমার তাদের সঙ্গে জ্ঞানগুলো শেয়ার করতে খুব ভালো লাগে, এবং তাদেরকে আগামী দিনে আরও উন্নতির পথে, বা সাধারণত শিক্ষক হচ্ছে সমাজ গঠনের মূল কারিগর, অতএব তাদেরকে আমি আমার জ্ঞানগুলো দিয়ে অগ্রগতির পথে নিয়ে যেতে চাই। এই জন্য তুমি যখন ক্লাসে পড়াতে ঢুকলে তখন দেখলে যে ছাত্ররা ক্লাসে খুব গোলমাল করছে, কেউ কথা শুনছে না, সায়েন্স বলতে কঠিন লাগছে, স্যারের পড়ানো ভালো লাগছে না, শুনছে না। তুমি সেই সিচুয়েশন হ্যান্ডেল করবে কী করে? তাদের সঙ্গে প্রথমেই এই জিনিসটা যদি সামনে ঘটে থাকে তখন তাদেরকে চুপ করার প্রথম চেষ্টা করবই, এবং তাদের মধ্যে এই যে সায়েন্স বিষয়টার প্রতি একটা ইন্টারেস্ট আছে, যে ইন্টারেস্টটা জাগানোর চেষ্টা করবো তাদের মধ্যে। বিভিন্ন রকম বাস্তব উদাহরণ, যেমন লাইট, ফ্যান, এসবগুলো তো সব কিছুই সায়েন্সের উপর নির্ভর করে চলছে, সেগুলো তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো। অতএব তাদের সেগুলো বাস্তব উদাহরণ যদি তাদের মধ্যে আসে, মনের মধ্যে জাগে, তাহলে তাদেরকে অবশ্যই ভালো লাগবে, তখন মন দিয়ে সেগুলো শোনার চেষ্টা করবো। কিন্তু স্যার, এককবিহীন রাশি কি জিনিস? এককবিহীন রাশি বলতে দুটো রাশির অনুপাত, সেটা হচ্ছে এককবিহীন রাশি। উদাহরণ দিন। উদাহরণ হচ্ছে পারমাণবিক ভর। আচ্ছা, গতি সংক্রান্ত নিউটনের দ্বিতীয় সূত্রটি বলুন। F=ma। এমনি সূত্রটা বলুন। এমনি সূত্রটা হচ্ছে কোনো বস্তুর বেগ, বল সাধারণত তার ভরবেগের সমানুপাতিক। যে ভর ও শক্তির যে সংরক্ষণ সূত্র আছে, সূত্রটি বলুন। ভর ও শক্তি সংরক্ষণ সূত্র, ভর বা শক্তি, এই ভর শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, প্রাত্যহিক জীবনে জ্যামিতির কি কোনো গুরুত্ব আছে? হ্যাঁ, জ্যামিতিক গুরুত্ব আছে। কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? যদি জীবনে জ্যামিতির গুরুত্ব বিভিন্ন, আমরা যখন বাস্তব সমস্যার মধ্যে পড়ি, কিছু কোণ বা কিছু কী বলবো, বা ব্রিজ ট্রিজ বানানোর সময়, বা কিছু ইঞ্জিনিয়াররা যখন চেষ্টা করেন এইগুলো, তখন এই কোণ বা এই ধরনের যে জিনিসগুলো হয় সাধারণত। আচ্ছা, জানেন না ভিসকোসিটি? আচ্ছা, ভিসকোসিটি, সান্দ্রতাঙ্ক। কি? সান্দ্রতাঙ্ক বলতে যে
কোনো একটা তরল পদার্থের যে উপরের তলে যে টান, যেটা বেস্টন করে থাকে, তিরপলের মতো একটা ব্যাপার থাকে জলের উপরে, বা জল বা যে কোনো তরল পদার্থের মধ্যে। তিরপলটাকে তো ভিসকোসিটি বলবো না, তিরপলটা ভিসকোসিটি না, আমি বাস্তব উদাহরণের সাহায্যে বলতে চাইছি যে আমরা যদি একটা সায়েন্স বলুন, বাস্তব উদাহরণ বলতে না। হোয়াট ইজ ভিসকোসিটি? এমন বলতে পারছি না, তাহলে তুমি বললেন যে তিরপলটা ভিসকোসিটি, মানে সাজিয়ে বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনি একটা খুব সহজ একটা বিষয় বলুন। মাছ খেয়েছেন? মাছ, হ্যাঁ, তো মাছের যখন ছাল ছাড়াই তখন তো ওজন কমে যায়। হ্যাঁ, তো একটা মাছ বাজার থেকে কিনে এনেছেন, তো ছাল যখন ছাড়িয়ে ফেললেন তখন দেখলেন মাছের ওজন 1/3 কমে গেল। ঠিক আছে, যার ফলে মাছের ওজন দাঁড়ালো 6 কেজি। তাহলে ছাল ছাড়ানোর আগে মাছের ওজন কত? 9 কেজি। শিওর? ভেরি গুড। কি পড়াবেন? তা পরমাণুর গঠন বলতে গেলে আমরা সাধারণত কি বুঝি? সাধারণত আমরা বুঝি না, আমরা যেগুলো শিখেছি আগে সেগুলো তো বুঝেছি একটা পরমাণু বা যে কোনো পদার্থ আমরা একটা পরমাণু দিয়ে গঠিত হয়। পরমাণু হচ্ছে সবচেয়ে অতি ক্ষুদ্র একটা কণা। তো এই যে প্রথমে পরমাণুর গঠনের ধারণাটা কে দিয়েছে বলো তো? কেউ কারো জানা আছে? আচ্ছা, আমি বলি শোনো। তো পরমাণু গঠনের প্রথম ধারণাটা দিয়েছিলেন বিজ্ঞানী জন ডাল্টন। কত সালে? না, 1808 সাল। তখন তিনি বলেন যে পরমাণু হচ্ছে এমন একটা জিনিস যেটাকে কখনো ভাঙাই যায় না, এখানে এমন একটা জিনিস যেটা কখনোই ভাঙা যায় না, এটাকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। পরবর্তীকালে আমরা কি দেখলাম? এই ধারণাটা ভুল প্রমাণিত করলেন কে? প্রায় 90 বছর পর বিজ্ঞানী জে থমসন 1898 সালে তিনি কি আবিষ্কার করলেন? একটা কণা আবিষ্কার করলেন যার নাম হচ্ছে ইলেকট্রন। তখন তিনি একটা ধারণা দিলেন কি না, এই যে পরমাণু আছে, এই পরমাণুটা একটা ধনাত্মক আধান বস্তু কণা, কিন্তু এর মধ্যে ইলেকট্রনগুলো ইতস্ততভাবে ঘুরে বেড়ায়। কি আবিষ্কার করলেন? না, ইলেকট্রন আবিষ্কার করলেন। ইলেকট্রনকে আমরা সাধারণত ই দ্বারা প্রকাশ করি এবং এর চার্জ হচ্ছে নেগেটিভ বা মাইনাস। এর পরবর্তীকালে বিজ্ঞানী রাদারফোর্ড এলেন 1911 সালে। তিনি একটা পরীক্ষা করলেন। পরীক্ষাটা হচ্ছে সোনার পাত দিয়ে একটা পরীক্ষা করলেন। সেখানে এইটা একটা সোনার পাত যার বেদ মোটামুটি ওই 0.0004 সেন্টিমিটার মতো ছিল। সেখানে একটা আলফা কণার বিস্ফোরণ ঘটান। সেখানে আলফা রশ্মিগুলো এর মধ্যে দিয়ে যাচ্ছে, দেখছেন তিনি যে বেশিরভাগ রশ্মি কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে। কিন্তু কিছুক্ষণ পরে তিনি দেখছেন যে কিছু কিছু রশ্মি যে পথে যাচ্ছিল ঠিক সেই পথে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। তখন তিনি একটা কি ধারণা দিলেন? তিনি বললেন যে এই যে পরমাণুর যে বেশিরভাগ স্থানটা হচ্ছে ফাঁকা, কিন্তু তার মূল ভর সঞ্চিত কোথায় থাকে? মূল ভর সঞ্চিত থাকে তার কেন্দ্রে। এইখানে দেখলেন যে আলফা রশ্মিগুলো এখান থেকে ব্যাক করছে, তার জন্য তিনি বললেন যে এই মূল ভর সঞ্চিত থাকে এখানে। এবং তিনি আরেকটা কণা আবিষ্কার করলেন, তার নাম দিলেন প্রোটন। কণা আবিষ্কার করলেন, তার চার্জ হচ্ছে পজিটিভ। তারপর এই কিন্তু কোথায় গিয়ে অবস্থান করছে এই ধারণাটা আমরা এখন অব্দি পেলাম না। অর্থাৎ প্রোটন পেলাম, ইলেকট্রন পেলাম, আর আরেকটা কণা হচ্ছে নিউট্রন আছে। নিউট্রন হচ্ছে একটা নিস্তরিত কণা। তো এগুলো কোথায় গিয়ে অবস্থান করছে আমরা এখন অব্দি জানতে পারলাম না। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী 1913 সালে বিজ্ঞানী নিলস বোর এলেন। তিনি কি করলেন না, এগুলো একটা পথ আবিষ্কার করলেন। সেই পথগুলোকে বিভিন্ন রকম নাম দিলেন। এই যে এটা একটা পরমাণু, যেটা আমরা জল ধারণা দিয়েছিলাম, সেটা পরবর্তীকালে ত্রুটি হিসাবে বা ভুল হিসাবে আমরা ধরে নেওয়ার পর যখন এই নিলস বোর একটা কক্ষপথের ধারণা দিলেন, তিনি বললেন যে নিউক্লিয়াস, এখানে বর্তমান থাকে কি প্রোটন থাকে আর কি নিউট্রন থাকে। প্রোটনটাকে আমরা প্লাস দিয়ে লিখলাম, তার কারণ হচ্ছে তার আধান হচ্ছে পজিটিভ আর তার নিস্তরিত হচ্ছে নিউট্রন। এবং তিনি শক্তি স্তর আবিষ্কার করলেন বা কক্ষপথ, যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন রকম গ্রহগুলো ঘুরতে থাকে, সেরকম একটা পথ আবিষ্কার করলেন। স্যার, পরমাণুবাদ মানে শুরুটা বেশ সুন্দর হলেও আমার মনে হলো পরের দিকটা একটু ছড়িয়ে গেছে।
আর একটু কংক্রিট হলে পরে ভালো হতো। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হপ স্কিপ জাম্প হয়ে যাচ্ছে। যখন যে জায়গাটা নিয়ে মানে বলছেন সেই জায়গাটাকে একটু ঠিকভাবে উপস্থাপন করুন, তার সম্পর্কিত যে কথাগুলো সেটা সেই জায়গাটা কমপ্লিট করে পরেরটাতে আসুন। আদারওয়াইজ মানে বেশি কিছু ওভারল্যাপিং হয়ে দিতে যাচ্ছে, গিয়ে খুব মানে কম সময়ে বেশি ইনফরমেশন দিতে গিয়ে ওভারল্যাপিংটা হয়ে গেছে। ঠিক ভয় আছে, লাগছে। না ভয়েস তো না, ভয়, আপনার ভয়। বেশ ভালো, ভয়টা তো কাটাতেই হবে। ওটা হচ্ছে, ওটা আস্তে আস্তে ঠিক কেটে যাবে। ওটা না কাটালে তো সবটাই গন্ডগোল হয়ে যাবে, প্রশ্ন উত্তরও গন্ডগোল হয়ে যাবে, পড়াতে গিয়েও গন্ডগোল হয়ে যাবে। আর এটা তো জানা যায় যে আমাকে পড়াতে হবে, তাই না? তাহলে সময় হাতে কম থাকলেও এত তাড়াহুড়ো করবো না যে একটার উপরে আরেকটা ওভারল্যাপিং হয়ে যাবে। বেশ ভালো, হ্যাঁ বেশ ভালো, আপনার নলেজ আছে, বাট আরও বেটার করতে হবে। হ্যাঁ আরও বেটার পড়ানোটা আপনি পড়েছেন, অনেক সময় পেলেন আপনি, হ্যাঁ কিন্তু অগোছালো মনে হলো। ম্যাডাম বলেছেন খুব সুন্দর, এটা গুছিয়ে নিতে হবে। হ্যাঁ আপনি খুব ভালো ক্যান্ডিডেট, ড্রেস আপ সেন্সগুলো ঠিক করতে হবে। তো ড্রেস আপ সেন্স ঠিক করুন, দেখুন খুব ভালো হবে। আর আজকে ফার্স্ট তো, নেক্সট টাইম বেটার করতে হবে। বেটার করার মতো আপনার কোয়ালিটি আছে, আমার খুব ভালো লেগেছে, ভালো পারবেন। নিজেকে সেরাটা দিন, নিজেকে সময় দিন, পড়াশোনার মধ্যে রাখুন, দেখবেন খুব ভালো হবে। আমার যেটা মনে হলো আপনি জব পেয়ে যাবেন। খুব ভালো হয়েছে, আপনার মধ্যে কোয়ালিটি আছে। ও বেশ সপ্রতিভ, আমার খুব খুব ভালো প্রাণবন্তভাবে পড়ালেন, বাট ওই কিছু কিছু জায়গা ঠিক আছে আজকেও করছে সেটা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়টা প্রচুর কাজ করছে। না ভয় কেটে মুখ যাবে। শুকিয়ে গেছিল অর্ধেক। না না বুঝতে পেরেছি আমি, লাস্টের দিকে আপনার মনে হচ্ছিল, কিন্তু এটা কেটে যাবে। এটা আপনি পরের দিন আসুন, অনেক ইজি হয়ে যাবে।